স্টুডেন্টস, এখনও আমরা যে পড়াশোনাটি চালিয়ে যাব সেটি আগের ভিডিওতে যা দেখেছি তার আগের ভিডিওতে যা দেখেছি সেই টর্শন নিয়েই আমরা এখনও পড়ব। এখনও আমরা যা পড়াশোনা করব তা হচ্ছে টর্শন সাবজেক্টেড টু শ্যাফট। সাবজেক্টেড টু শ্যাফট, টর্শন সাবজেক্টেড টু শ্যাফট। দেখুন আগের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটিতেও আমরা টর্শন সাবজেক্টেড টু শ্যাফটের একটি প্রবলেম সলভ করেছিলাম। প্রথম ভিডিওটি যদি খেয়াল করি সেখানে টর্শন কি, শ্যাফট কি, টর্শনের জন্য অ্যাজাম্পশন কি ছিল, টর্শনের জন্য আমাদের কিছু ডেরিভেশন ছিল, সেগুলো সম্পর্কে প্রথমেই আমাদের ক্লিয়ার কনসেপ্ট গ্রো করতে হবে। তারপরে গত ভিডিওতে আমরা যেই সমস্যাটি সমাধান করেছিলাম সেই সমস্যাটি আমাদেরকে ভালোভাবে রপ্ত করতে হবে যাতে করে আমরা দ্বিতীয় ওটি একটি বেসিক সমস্যার সমাধান ছিল, এবার আরেকটু ডিফিকাল্টে আসব যাতে করে এই প্রবলেমটিও আমরা ইজিলি সলভ করতে পারি তার জন্য। তাহলে আমরা সরাসরি সমস্যাতে চলে যাচ্ছি, আমাদের প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেমটা যদি দেখি কি বলেছে, বলেছে আ শ্যাফট কম্পোজড অফ সেগমেন্টস এসি, সিডি অ্যান্ড ডিবি। দেখুন এই যে একটি শ্যাফট যেটি কম্পোজ হয়েছে এসি পোর্শন, সিডি পোর্শন এবং ডিবি পোর্শন নিয়ে, ইজ ফাস্টেন্ড টু রিজিড সাপোর্টস অ্যান্ড লোডেড অ্যাজ শোন ইন ফিগার। এটা এখানে যেভাবে আটকানো দেখানো হয়েছে ব্রোঞ্জের এই পোর্শনের সাথে অ্যালুমিনিয়ামের পোর্শন, তার সাথে স্টিলের পোর্শন আটকানো, এভাবে আটকানো আছে এবং ফিগারে যেভাবে লোডেড আছে সেভাবে লোডেড আছে। ফিগারে কি আছে তাহলে আমরা একটু দেখে নেই। ফিগারে বলা হয়েছে ব্রোঞ্জ পোর্শনের ডায়ামিটার হচ্ছে 25 মিলিমিটার। এই যে ফাই সাইনটি দেখতে পাচ্ছেন এর মানে হচ্ছে ডায়ামিটার, ফাই মানে হচ্ছে ডায়ামিটার, এর মানে হচ্ছে ডায়ামিটার। কোথাও যদি পরীক্ষার হলে এরকম দেখেন তাহলে বুঝবেন এই পোর্শনের ডায়ামিটার বোঝানো হয়েছে। অ্যালুমিনিয়াম পোর্শনের ডায়ামিটার 50 মিলিমিটার ডায়ামিটার, স্টিলের জন্য 25 মিলিমিটার ডায়ামিটার। লেন্থ যদি দেখেন এই সম্পূর্ণ ব্রোঞ্জ পোর্শনের লেন্থ হচ্ছে 2 মিটার, অ্যালুমিনিয়াম পোর্শনের লেন্থ হচ্ছে 2 মিটার, স্টিল পোর্শনের লেন্থ হচ্ছে 2.5 মিটার। এবং দেখুন আপনি টর্ক কিভাবে অ্যাপ্লাই করা আছে। এই টিএ টর্ক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ একটি টর্ক আছে টিএ, টিসি হচ্ছে ক্লকওয়াইজ একটি টর্ক হচ্ছে টিসি 300 নিউটন মিটার, ক্লকওয়াইজ একটি টর্ক হচ্ছে টিডি 700 নিউটন মিটার, অ্যান্টি ক্লকওয়াইজ একটি টর্ক হচ্ছে টিবি। যদি এভাবে এই টর্কগুলো অ্যাপ্লিকেবল আছে এবং এখানে যেভাবে যেই লেন্থ যেই ডায়া দেখানো হয়েছে সেই ডায়াতে তারা এভাবে আটকে আছে, এটা হচ্ছে প্রথম লাইনে বলা হয়েছে। তারপরে এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, বলা আছে ফর ব্রোঞ্জ জি এর মান হচ্ছে 35 জিপিএ, অ্যালুমিনিয়ামের জন্য জি এর মান 28 জিপিএ এবং স্টিলের জন্য জি এর মান 83 জিপিএ। ডিটারমাইন করতে বলা হয়েছে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস ডেভেলপড ইন ইচ সেগমেন্ট। দেখেন আগের কোশ্চেনে আমাদেরকে বলা হয়েছিল ম্যাক্সিমাম টর্কের মান বের করতে, এবার কিন্তু টাও বের করতে বলেছে, ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস বের করতে বলেছে। এই প্রত্যেকটা সেগমেন্টে আসলে কত ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস বের হয় খেয়াল করুন। এখানে কিন্তু শুধু ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস বের করতে বলেনি যে টোটাল শ্যাফটের জন্য ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস কত, এটা কিন্তু বের করতে বলেনি। যেটা গত অঙ্কে বলা ছিল টোটাল শ্যাফটের জন্য ম্যাক্সিমাম টর্ক কত, তাই আমি 3-4টা টর্কের মান বের করে মিনিমামটাকে বলেছিলাম সেটা ম্যাক্সিমাম পারমিসিবল টর্ক। এখানে কিন্তু বলেছে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস প্রত্যেকটা সেগমেন্ট ইন ইচ সেগমেন্টের জন্য বের করতে, মানে টাও অফ ব্রোঞ্জ বের করবেন, টাও অফ অ্যালুমিনিয়াম বের করবেন, টাও অফ স্টিল বের করবেন। তাহলে এই পর্যন্ত হচ্ছে কোয়েশ্চেন, এখান থেকে হচ্ছে সলিউশন। যদি আমরা পরীক্ষায় এরকম কোনো প্রশ্ন আসে এই পর্যন্ত তথ্য পরীক্ষায় দেয়া থাকবে। তাহলে সলিউশনে যদি আসি, প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রোঞ্জ পোর্শনের জন্য প্রথমে বের করে নিতে হবে টর্ক কতটুকু আছে, অ্যালুমিনিয়ামের জন্য টর্ক কতটুকু আছে, স্টিলের জন্য কতটুকু আছে, আগের অঙ্কের মতো। তাহলে দেখুন তারা এখানে বের করেছে। যদি ছবি আঁকতে চাই, ছবিটা একটু এঁকে ফেলি। ছবিতে প্রথমেই এখানে ব্রোঞ্জ থাকবে, ব্রোঞ্জের পরে যাবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরে আসবে হচ্ছে আবারও স্টিল। তাহলে এটা হচ্ছে স্টিল, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং এটা হচ্ছে ব্রোঞ্জ। যদি তাই হয় দেখা যাচ্ছে কি, দেখি কিভাবে দেখা যায়। আচ্ছা ব্রোঞ্জকে না হয় প্রয়োজন হলে এখান থেকে শেষ করে দিই ব্রোঞ্জকে, তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। এবার দেখা যাচ্ছে ব্রোঞ্জ যদি হয় তাহলে তারা ফিগারে বলেছে এই বরাবর হচ্ছে টিএ আছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই বরাবর আছে হচ্ছে টিসি যার মান হচ্ছে 300
এই বরাবর আছে হচ্ছে টিডি যার মান হচ্ছে 700, এই বরাবর আছে হচ্ছে টিবি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে প্রথমেই যদি আমরা এখানে একটা মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে চাই, যেটা আমরা গত সেমিস্টারে শিখেছি এসএফডি বিএমডি ডায়াগ্রাম আঁকার, সেখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। আঁকার জন্য মনে করে নেই সবসময় বাম পাশ থেকে শুরু করব। বাম পাশ থেকে শুরু করার জন্য মনে করে নেই টি এর মানটা সবচেয়ে বেশি, যেহেতু টি এর মান জানি না সেটা বেশি না কম আমরা জানি না, তাই মনে করে নিলাম টি এর মান সবচেয়ে বেশি। টি এ আসে হচ্ছে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ আছে তাহলে টি এ কী হবে, নিচে নামবে, নিচে নামলো। টি এ অ্যান্টি ক্লকওয়াইজ থাকায় টি এ হচ্ছে নিচে নামলো। নামার পরে এই পর্যন্ত তো কোনো লোড বা কিছুই নেই, তাই এই সম্পূর্ণ পোর্শন বরাবরই টি এ বজায় থাকবে। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি একটি ক্লকওয়াইজ মুভমেন্ট 300 কাজ করছে, তার মানে ক্লকওয়াইজ 300 মানে কি, আপনি 300 মান উপরে উঠে যাবেন। উঠে গেলে আপনি আসলে কতটুকু উঠলেন, এই পুরো অংশ হচ্ছে টিএ, টিএ থেকে আপনি এইটুকু অংশ হচ্ছে 300 আর এই পুরোটা হচ্ছে টিএ, তাহলে এতটুকু কত, টিএ মাইনাস 300, তার মানে আপনি আসলে আছেন কোন পজিশনে, টিএ মাইনাস 300 পজিশনে। এরপরে এই সম্পূর্ণ জায়গা জুড়ে কোনো লোড বা মোমেন্ট নেই, তাই আপনি এভাবেই টিএ মাইনাস 300 গিয়েছেন। এখানে গিয়ে দেখছেন এখানে একটি 700 ক্লকওয়াইজ মোমেন্ট আছে, তার মানে আপনি আরও 700 উপর উঠে যাবেন, মানে এতটুকুর দূরত্ব হচ্ছে 700 আর এইটুকুর দূরত্ব কত, টিএ মাইনাস 300। তাহলে এতটুকু কত হবে, টিএ মাইনাস 300 থেকে 700 বাদ দিতে হবে, তাহলে কত, টিএ মাইনাস 300 মাইনাস 700, তার মানে কত হইল, টিএ মাইনাস 1000। তাহলে আমরা কি দেখতে পেলাম, এই যে সম্পূর্ণ ব্রোঞ্জ পোর্শন জুড়ে আমার টিএ টর্ক কাজ করছে, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম পোর্শন জুড়ে এই যে টিএ টর্ক কাজ করছিল সম্পূর্ণ ব্রোঞ্জ পোর্শন জুড়ে। অ্যালুমিনিয়াম সম্পূর্ণ পোর্শন জুড়ে আপনার টিএ মাইনাস 300 কাজ করছে, আর স্টিল সম্পূর্ণ পোর্শন জুড়ে আপনার টিএ মাইনাস 1000 টর্ক কাজ করছে। তাহলে যদি আমরা এই চিত্রে দেখি, এখানে একটি অ্যান্টি ক্লকওয়াইজ টিএ আছে, ক্লকওয়াইজ টিসি আছে, ক্লকওয়াইজ টিডি আছে, অ্যান্টি ক্লকওয়াইজ টিবি আছে। আপনি যদি ডায়াগ্রামটি আঁকুন দেখুন একই রকম ডায়াগ্রাম, টিএ নিচে এসেছে, 300 উপর উঠে গিয়ে টিএ মাইনাস 300 হয়েছে, তারপরে আরও 700 উপর উঠে গিয়ে টিএ মাইনাস 300 মাইনাস 700 মানে টিএ মাইনাস 1000 হয়েছে। এতে আপনি পেলেন এই সম্পূর্ণ ব্রোঞ্জ জুড়ে কত টর্ক কাজ করছে, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম জুড়ে কত টর্ক কাজ করছে, সম্পূর্ণ স্টিল জুড়ে কত টর্ক কাজ করছে। এবারে দ্বিতীয় ধাপে চলে আসি। একটু খেয়াল করুন, প্রশ্নে কোথাও কিন্তু কোনো ধরনের কন্ডিশন বলা নেই, যেমন আগের অঙ্কে ছিল রোটেশন এত ডিগ্রি মিনিমাম হতে পারবে এমন কিছু কন্ডিশন, এখানে তেমন কোনো কন্ডিশন বলা নেই। এখন যেহেতু কোয়েশ্চেনে বলা নেই এটি কত ডিগ্রি রোটেট, আমি মিনিমাম লিমিট ধরে নেব, যেহেতু কিছুই বলা নেই তার মানে হচ্ছে এটি রোটেট করবে না, তার মানে এটি রোটেট করবে না, মানে ম্যাক্সিমাম রোটেশন, মানে ম্যাক্সিমাম তো নয়, জিনিস হচ্ছে সামেশন অফ রোটেশন হচ্ছে 0। দ্যাট মিনস যদি ব্রোঞ্জ ক্লকওয়াইজ রোটেট করে 1 ডিগ্রি, তাহলে অ্যালুমিনিয়াম অ্যান্টি ক্লকওয়াইজ 1 ডিগ্রি রোটেট করে এই রোটেশনটাকে নিউট্রাল করে ফেলবে, তার মানে টোটাল যে সামেশন হবে রোটেশনে তা হবে হচ্ছে 0। আমরা প্রথম ভিডিও থেকে, প্রথম যে লেকচার 1-এর যে ভিডিও সেখান থেকে জানি থিটা হচ্ছে TL/JG, তাহলে সামেশন অফ TL/JG 0। 3টা সেগমেন্ট আছে আমাদের ছবিটা যদি আবার দেখি, ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম, স্টিল, এই 3টা সেগমেন্টের যদি আপনি সামেশন করেন রোটেশনকে সেটা সমান সমান পাবেন 0। তাহলে প্রথমে ব্রোঞ্জের জন্য যাই। দেখুন ব্রোঞ্জের জন্য টি ছিল সম্পূর্ণ ব্রোঞ্জ সেগমেন্ট জুড়ে টি হচ্ছে টিএ, তাহলে এখানে লিখুন টি হচ্ছে টিএ। এল এর মান কত দেখুন, ব্রোঞ্জের জন্য এল হচ্ছে 2 মিটার, যেহেতু আমরা সবই মিলিমিটারে নিয়ে আসার চেষ্টা করব অঙ্কের হিসাবের সুবিধার জন্য, তাই এল হচ্ছে 2 × 10³ নিচে আসছে জে সলিড শ্যাফটের জন্য জে হচ্ছে πd⁴/32। যদি লিখি ফর সলিড শ্যাফট জে সমান সমান πd⁴/32, তাহলে এই যে পাই ডি কত হবে, ডি হচ্ছে এর জন্য ডি হচ্ছে 25 মিলিমিটার, 25⁴/32 ইন্টু এই যে জি এর মান, জি এর মান দেখুন আপনাকে ব্রোঞ্জের জন্য জি এর মান দিয়ে দিয়েছে 35 গিগাপ্যাসকেল। দেখুন আমরা সবাই জানি এমপিএ মানে কি, এমপিএ মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। যেহেতু আপনি সব কিছু মিলিমিটারে আনতেছেন, তার মানে আপনি যদি এই জিকে মিলিমিটারে আনতে চান তাহলে আপনার গিগাপ্যাসকেলকে কিসে নিতে হবে, মেগাপ্যাসকেলে নিয়ে আসতে হবে। তাহলে গিগাপ্যাসকেল থেকে মেগাপ্যাসকেল যেতে হলে 10³ দিয়ে গুণ করতে হবে।
এই হচ্ছে সিম্পল বিষয়। জি হচ্ছে ব্রোঞ্জের 35 জিপিএ, তাহলে 35 × 10³ কী হলো এমপিএ। প্লাস এবারে অ্যালুমিনিয়াম সেগমেন্টের জন্য চাই। অ্যালুমিনিয়াম সেগমেন্টের জন্য টি এর মান হচ্ছে TA-300 অ্যালুমিনিয়াম সেগমেন্ট জুড়ে, TA-300 ইন্টু এল এর মান হচ্ছে কত দেখুন 2 মিটার, তার মানে 2 × 10³ মিলিমিটার। এবং জের মান যেটা আমরা জানি এই যে πD⁴/32, তাহলে পাই ডি হচ্ছে কত অ্যালুমিনিয়ামের জন্য 50 মিলিমিটার, তাহলে 50⁴/32 ইন্টু এই যে জি, এই জি এর মান হলো দেখুন 28 গিগাপ্যাসকেল। 28 গিগাপ্যাসকেলকে যদি আপনি মেগাপ্যাসকেল করেন তাহলে 28 × 10³। এবারে আসুন আপনার স্টিলের জন্য। স্টিলের জন্য টি এর মান হচ্ছে TA-1000, TA-1000। এল এর মান হচ্ছে গিয়ে আপনার 2.5 মিটার, 2.5 × 10³ মিলিমিটার। এই যে আমরা জানি জে এর মান πD⁴/32, পাই ডি হচ্ছে এর জন্য 25 মিলিমিটার, ডায়া 25⁴/32, জি এর মান হচ্ছে 83 গিগাপ্যাসকেল, 83 × 10³। এই তিনটা জিনিসকে যদি আপনি যোগ করেন তাহলে ইকুয়াল পাবেন কত 0, কারণ সামেশন অফ থিটা ইকুয়ালস টু কত 0। তাহলে দেখুন এখানে আপনার শুধু আননোনকে টিএ, শুধু আননোনকে টিএ, শুধু আননোনকে টিএ, তাহলে এই ইকুয়েশন থেকে কি আমরা টি এর মান ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবো না? নিশ্চয়ই পারবেন। তাহলে আপনি এখান থেকে একটা টি এর মান পেয়ে গেলেন। এবার দেখুন আমরা সবসময়ই জানি কোনো একটা যে কোনো একটা স্টেবল স্ট্রাকচারের সামেশন অফ মোমেন্ট অথবা সামেশন অফ টর্ক 0। তাহলে এই শ্যাফটের জন্য সামেশন অফ টর্ক অর সামেশন অফ মোমেন্ট যদি 0 হয়, ক্লকওয়াইজকে যদি পজিটিভ নেই, দেখুন টিএ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস টিএ, টিসি ক্লকওয়াইজ প্লাস টিসি, টিডি ক্লকওয়াইজ প্লাস টিডি, টিবি অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস টিবি ইকুয়ালস টু 0। তাহলে টিএ এবং টিবির যেহেতু সাইন নেগেটিভ, তাদেরকে যদি সমান সমান চিহ্নের এপাশে নিয়ে যায় তারা পজিটিভ হয়ে যাবে। তাহলে লিখতে পারি টিএ প্লাস টিবি ইকুয়ালস টু টিসি প্লাস টিডি। টি এর মান আমরা কিছুক্ষণ আগে বের করেছি 342.97, 342.97। টিসি এবং টিডি এর মান দেয়া আছে, টিসির মান 300, টিডি এর মান 700, 300 + 700। তাহলে সেখান থেকে আপনি কি বের করতে পারেন? টিবির মান বের করতে পারেন। তাহলে দেখুন এখান থেকে যদি টিবির মান বের করতে পারেন, আমরা জানি ব্রোঞ্জ বরাবর কতটুকু টর্ক অ্যাপ্লিকেবল, টিএ পরিমাণ, ব্রোঞ্জ বরাবর টিএ পরিমাণ 342.97 নিউটন মিটার টর্ক অ্যাপ্লিকেবল। তারপরে আপনি যদি টি অ্যালুমিনিয়াম বরাবর চিন্তা করেন, টি অ্যালুমিনিয়াম বরাবর অ্যাপ্লিকেবল TA-300, তাহলে টিএ কত 342.97, 342.97 মাইনাস 300, তাহলে এত নিউটন মিটার। এবং টি স্টিল বরাবর অ্যাপ্লিকেবল TA-1000, TA-1000 সমান সমান কত মাইনাস 657.03 নিউটন মিটার। এখন এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকের মনে সন্দেহ জাগতে পারে যে ম্যাডাম এগুলো তো আমরা সব মিলিমিটারে নিয়ে গিয়েছিলাম, এই যে এমপিএ করেছিলাম, 2 মিটারকে মিলিমিটারে নিয়েছিলাম, এখানে মিটার কীভাবে অ্যান্সার হলো? জিনিসটা মিটার হয়নি, আপনি যখন হিসাব করবেন প্রথমে নিউটন মিলিমিটারেই পাবেন, তাকে নিউটন মিটারে নিলে আপনি এই অ্যান্সারটা পাবেন। এবারে এখানে চলে আসি, দেখুন এই মানটা এসেছে নেগেটিভ। এখন একটু আমরা আবারও এই ফিগারে ফিরে যাব। দেখুন তো TA-1000 যদি হয়, যদি এখানে খেয়াল করি TA-1000 এই জায়গার মান, তাহলে তাকে এখান থেকে যদি 0-তে ফিরতে হয় তাহলে কি লাগবে? 0-তে ফিরতে হলে কি লাগবে? TA-1000 পরিমাণ তাকে উপরে উঠতে হবে, তাই না? এইটুকু জায়গার মান তো হচ্ছে TA-1000, তাহলে তাকে কি করতে হবে? TA-1000 সমপরিমাণ তাকে উপরে উঠতে হবে। তার মানে এখানে ক্লকওয়াইজ TA-1000 মোমেন্ট দরকার, যদি থাকতো তাহলে সে TA-1000 উপরে উঠতে পারত। যদি আরেকবার একটু চিত্রটা আঁকি বোঝার সুবিধার জন্য, দেখুন এই বরাবর হচ্ছে টিএ টর্ক আছে, তারপরে আপনার টিসি টর্ক আছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ টিডি টর্ক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ টিবি টর্ক আছে। যদি মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, জিনিসটা এরকম বলেছি টি এর মান সবচেয়ে বেশি তাই টি এ নিচে, তারপরে টিসি হচ্ছে 300-এর সমান, এরপরে আপনি 300 উপরে উঠে গেছেন, তাহলে এই পুরা জিনিসের দৈর্ঘ্য ছিল হচ্ছে টিএ। এখন আপনি 300 যদি উপরে ওঠেন তাহলে আপনি কি পাবেন? টিএ থেকে 300 বাদ দিলে আপনি এই জায়গাটুকুর দৈর্ঘ্য পাবেন, তাই না?
এবারে আবারও ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে 700, তার মানে আপনি আরও 700 উপর উঠে যাবেন। তাহলে এতটুকুর মান হচ্ছে 700। TA মাইনাস 300 থেকে 700 গেলে এই পুরাটার মান কত? TA মাইনাস 300 আর 700 যোগ করলে পাবো 1000। আচ্ছা, এখন আপনি এসেছেন এখানে, এই পর্যন্ত কোনো মোমেন্ট নেই দেখে আপনি এখানে এসেছেন। এখন এই পোর্শনে কি আছে? একটি অ্যান্টি ক্লকওয়াইজ টিবি আছে। কিন্তু আমরা যখন SFD BMD ডায়াগ্রাম এঁকেছি তখন আমরা কি জানতাম যে সবসময় এটা গিয়ে জিরোতে মিলতে হবে, না হলে আপনার স্ট্রাকচার স্টেবল হবে না। তাহলে জিরোতে যদি মিলতে হয় তাহলে তাকে উপরে উঠতে হবে কত? এই পুরো দৈর্ঘ্যটা উপরে উঠতে হবে। এই পুরো দৈর্ঘ্যটা কত ছিল? TA মাইনাস 1000, তার মানে তাকে TA মাইনাস 1000 উপরে উঠতে হবে। তার মানে এই টিবির মোমেন্টকে হতে হবে কত? তার মানে এই টিবির মোমেন্টকে কত হতে হবে? TA মাইনাস 1000-এর সমান হতে হবে এবং কি হতে হবে? বিপরীত হতে হবে। আমরা কি জানি? উপরে উঠতে হলে ক্লকওয়াইজ মোমেন্ট হতে হবে। তাহলে এই TA মাইনাস 1000 ক্লকওয়াইজ মোমেন্ট যদি হয় তাহলে আপনি কি বলতে পারবেন? সে উপরে উঠে জিরোতে মিলবে। কিন্তু টিবি তো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাই না? আচ্ছা, ক্লকওয়াইজ মোমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কী হয়? ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা পজিটিভ লিখি, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে নেগেটিভ বলতেছেন। জিনিসটা যদি এমন হয় যে আমরা যদি বলি নেগেটিভ, আচ্ছা, TA মাইনাস 1000 মোমেন্ট ক্লকওয়াইজ, তার মানে যেটা, এবং নেগেটিভ TA মাইনাস 1000 মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ, একই জিনিস কিনা দেখুন। নেগেটিভ TA মাইনাস 1000 অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? মানে সে পজিটিভ TA মাইনাস 1000 ক্লকওয়াইজ, তাই নয় কি? যদি তাই হয়ে থাকে তাহলে দেখুন এখানে কি বলা হয়েছে, আপনার মানটা এসেছে নেগেটিভ, তার মানে নেগেটিভ টিবি এসেছে, মানে নেগেটিভ TA মাইনাস 1000, তার মানে কি সে নেগেটিভ TA মাইনাস 1000 ক্লকওয়াইজ, তার মানে সে পজিটিভ TA মাইনাস 1000, নেগেটিভ TA মাইনাস 1000 অ্যান্টি ক্লকওয়াইজ। নেগেটিভ টিবি মানে কি? নেগেটিভ টিবি অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ টিবি ক্লকওয়াইজ। জিনিসটা যদি বেশি জটিল লাগে তাহলে এত জটিলভাবে চিন্তা না করলেও হবে, কারণ এটা যদি আপনি খুব ভালো করে নাও বুঝেন তবুও অঙ্ক করতে পারবেন, কিন্তু বোঝার সুবিধার জন্য বলা। এরপরে আসতেছি কি দেখেন, এরপরে আমরা আসলে সবই বের করে ফেলেছি। এখন আমরা আসলে মেইন যা আমাদের অঙ্কে চেয়েছে তা বের করব। ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসের সূত্র আমরা জানি, টাউ ম্যাক্স সমান সমান TR/J। সলিড শ্যাফটের জন্য J এর মান আমরা জানি πD⁴/32। তাহলে টাউ ম্যাক্স সমান সমান TR/J এর জায়গায় যদি এটা বসিয়ে দেই πD⁴/32, তাহলে T ইন্টু R এর জায়গায় বসাবো D/2। এরকম করে হিসাব করলে আপনি 16T/πd³ পাবেন। এইটা জাস্ট আমি সিম্পলিফাই করলাম সূত্র, আর কিছু না। আপনি যদি সিম্পলিফাই করতে না চান ডিরেক্ট এখানে মান বসালেও হবে। তাহলে টাউ অফ ব্রোঞ্জ কত? 16। টি কত? টি হচ্ছে ব্রোঞ্জের জন্য আমরা টি পেয়েছিলাম কত? 342.97 নিউটন মিটার। 342.97 নিউটন মিটার। মিটারকে মিলিমিটারে নিয়ে গেলাম 10 কিউব করে, তারপর ডিভাইডেড বাই πd³ পাই, এবং ডি কত ছিল? ব্রোঞ্জের জন্য ডি ছিল 25 মিলিমিটার, তাহলে 25 কিউব সমান সমান করলে আপনি পেলেন 111.79 MPa, যেগুলো সব মিলিমিটারে নিয়ে গিয়েছি। এবার টাউ অ্যালুমিনিয়ামের জন্য 16 ইন্টু টি। দেখুন অ্যালুমিনিয়ামের জন্য টি এর মান পেয়েছিলাম 42.97 নিউটন মিটার ছিল, মিলিমিটার নেওয়ার জন্য 10 কিউব ডিভাইড বাই পাই। ডি এর মান অ্যালুমিনিয়ামের জন্য 50, তাহলে 50 কিউব সমান সমান এত 1.75 MPa। এবং টাউ স্টিলের জন্য 16 ইন্টু টি এর মান ছিল স্টিলের কত? দেখুন 657.03। এখানে কিন্তু কোনো পজিটিভ নেগেটিভের মানের কোনো এখানে কোনো ভ্যালু নাই, কারণ আমরা শেয়ারিং স্ট্রেস বের করতেছি। তাইলে আমি এখানে মানটা লিখলাম, এটাকে মিলিমিটারে নিয়ে গেলাম। পাই ডি এর মান 25 মিলিমিটার, 25 কিউব করলে আপনি এই টাউ অফ স্টিলও পেলেন। তাহলে কোশ্চেনে আপনার কাছে চেয়েছিল ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস ডেভেলপড ইন ইচ সেগমেন্ট, আপনি ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস প্রত্যেকটা সেগমেন্টে কত বের হয় সেটি বের করলেন। এই হলো আমাদের আজকের অঙ্ক। ধন্যবাদ সবাইকে।